আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। প্রয়াত প্রখ্যাত সঙ্গীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ারকে বিশেষ সম্মাননা প্রদান করেন মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক, আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত রোটারিয়ান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে মানবাধিকার খবরের কর্পোরেট অফিসে উপস্থিত হন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মানবাধিকার খবর পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে মানবিক মানুষ বিশেষ সম্মাননা প্রদান করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দিঠি আনোয়ার। তিনি বলেন, মানবাধিকারের সাথে যুক্ত হতে পেরে সত্যিই আমি রোমাঞ্চিত। আমাকে এই সম্মান প্রদান করার জন্য মানবাধিকার খবরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে মানবাধিকার খবরের পাশে থাকতে চাই। এছাড়াও তিনি বলেন, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিতান্তই একজন মহৎ ব্যক্তি। তার মতো এমন একজন মানবিক মানুষের হাত থেকে পুরস্কার পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। এছাড়াও তিনি দর্শকদের উদ্দেশ্যে জানান, অচিরেই ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সবার মাঝে। আমার কাছে সত্যি আমি বলবো যে বিশেষ একটা অনুভূতি আমি পেয়েছি আপনার পত্রিকার নামের মাধ্যমে, এবং আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই পুরো এই পত্রিকা বলেন সবগুলো আয়োজনের উদ্যোক্তা আপনি নিজে। আপনাকে অভিনন্দন। এবং আপনি বললেন যে 12 বছর পূর্তি হয়েছে এবং আগামীতে 13 বছর যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে আমিও অংশগ্রহণ করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব। আমার খুব ভালো লেগেছে। আর যে কোনো সম্মাননা আসলে অনেক বেশি সম্মানের। আপনারা যা আমার কথা স্মরণ করেছেন এতেই আমি ধন্য। এভাবেই যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সম্মাননা দিয়ে হোক বা যেভাবেই হোক এভাবে অনুপ্রাণিত করেন, আমরা কিন্তু আরও অনেক অনেক ভালো ভালো কাজ করার একটা অন্যরকমের ইন্সপিরেশন পাই আপনাদের মতো মানুষের কাছ থেকেই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দনও জানাচ্ছি, এবং আমার পরিবারের তরফ থেকে মানবাধিকার খবরের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তো আমরা আমাদের এই চ্যানেলটাকে বা পত্রিকাকে নানানভাবে দেশের বাইরের দেশের মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সেই সম্পর্কে আপনি মানুষ কিভাবে এটা ইন্সপায়ার হবে বা অনুপ্রাণিত হবে, উৎসাহ উদ্দীপনা পাবে, সেই ব্যাপারে আপনি যদি আমাদের দর্শকদের, আমাদের পাঠকদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলেন যে সামনে এই পত্রিকাটা আরও কীভাবে আগাতে পারে, কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারে, সেই ব্যাপারে আপনার অনুভূতিটা একটু যদি প্রকাশ করেন। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে ইউটিউবের কথা আপনি বলছিলেন যে এখন ইউটিউবের যুগ, সারা পৃথিবী সারা বিশ্ব আমাদের সামনে একেবারেই খোলা, এবং আমরা শুধু এখন নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের প্রতিযোগিতাটাও হয় সারা বিশ্বের সাথেই। এবং আমি ওই যে শুরুতেই বললাম যে আপনার পত্রিকা হচ্ছে মানবাধিকার খবর, মানুষের খবর। তো আমার ক্ষেত্রে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সবসময় মনে করি যে যে কোনো মাধ্যমের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত নিরপেক্ষতা। আপনি নিরপেক্ষভাবে দেশের কথা বলবেন, দেশের মানুষের কথা বলবেন। যদি সমালোচনার প্রয়োজন হয় কঠোর সমালোচনা করবেন, কারণ সমালোচনার মাধ্যমেই যে কোনো একটা কাজকে সংশোধন করা সম্ভব। শুধু আমি সারাক্ষণ খালি প্রশংসাই করে গেলাম, সারাক্ষণ খালি এই জিনিসটাই করে গেলাম, তাহলে তো আমি আপনার ওয়েল উইশার হলাম না। কারণ দোষগুণ মিলিয়ে যেমন মানুষ, সব কিছুতেই একটা পজিটিভ নেগেটিভ বিষয়গুলো থাকে। এবং আমি আশা করব আপনার কাছ থেকে, আপনি যেহেতু মানুষের অধিকার নিয়ে কথা বলেন, সেই ক্ষেত্রে নিরপেক্ষভাবে যদি আপনি এবং আপনার পরিষদ যারা রয়েছেন, কর্তৃপক্ষ এই কাজটা এভাবে পরিচালনা করে নিরপেক্ষভাবে, তাহলে আমি মনে করি যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম যে এই জিনিসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এবং আপনি সেটা বজায় রাখবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে আমাদের পত্রিকার আরও কিছু ইনফরমেশন দিতে চাই যে আমাদের পত্রিকার এই 12 বছর পথ চালায় পত্রিকা প্রায় 400 নারী শিশু উদ্ধার করেছে দেশ বিদেশ থেকে, যারা পাচার হয়ে গেছিল তাদেরকে উদ্ধার করেছে। এজন্য আমি দেশ বিদেশ থেকে শান্তি পুরস্কারে ভূষিত হয়েছি। আর আমরা বড় ধরনের এই বিপদ আপদে বা সমস্যায়
আমরা মানবাধিকার খবর এগিয়ে আসছি। যেমন করোনার সময় আমরা 5,000 লোককে সহায়তা করছি। রোহিঙ্গারা যখন প্রথম এসেছিল সেই 2018-19 সালে, তখন আমরা তাদেরকে সহায়তা করেছি। আমরা প্রতিনিয়ত এখানে অনুষ্ঠানে আমরা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি, মানবিক মানুষদের সম্মাননা প্রদান করেছি। এভাবে আমরা প্রতি বছর মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, মেধাবী শিক্ষার্থী উৎসাহ দেওয়ার জন্য এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। তো আর আমরা প্রতিনিয়ত নানা রকম মানবিক সামাজিক কাজ করে যাচ্ছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে। তো কিছু কিছু জিনিস আছে যেটা আসলে পত্রিকা পাতায় তুলে ধরা যায় না, ফেসবুকে তুলে ধরা যায় না, যেটা আমরা গোপনে করি। এই মানবিক কাজগুলা, যেমন দান অনুদান, আপনি হয়তো জানেন যে ডান হাত করলে বাম হাত না যাতে না জানে, তা আমরা এই কাজটাও করি, যে মানুষের যে উপকারটা করি সেটার জন্য মানে একজন অপরকে না জানে বা ডান হাত বাম হাত না জানে, এই কাজগুলো আমরা করে আসছি। এই জন্য ইনশাল্লাহ আমাদের পত্রিকা 12 বছর চলা আমরা নিয়মিত প্রকাশনা চালিয়ে আসছি। তো আগামীতেও যেন এই পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকে, সে ব্যাপারে আপনি আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আসলে যে কোনো মহৎ উদ্যোগের সাথে থাকতে পারলে নিজের ভেতর অন্যরকম একটা শান্তি বলেন বা স্যাটিসফ্যাকশন কাজ করে, এবং আপনি যে মহৎ উদ্যোগগুলো নিয়েছেন ভবিষ্যতে সেই উদ্যোগগুলো বহাল থাকবে। এবং আমাকে যখনই চাবেন, আমার কথা আমি বলতে পারি, সবসময় পাশে পাবেন, কারণ আমি চাই মহৎ কাজ এবং মহান ব্যক্তিদের পাশে থাকতে। তো সেক্ষেত্রে আপনার পাশে এই মুহূর্তে আমি বসে আছি, সারা জীবন যেন এভাবেই একসাথে আমরা পথ চলতে পারি, এটাই প্রত্যাশা। ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে আপনার প্রেজেন্ট থাকার কথা ছিল, আনফরচুনেটলি আপনি উপস্থিত হতে পারেননি, এটা আমাদের জন্য ব্যাড লাক। তো আপনার অসংখ্য ভক্ত শ্রোতারা কিন্তু আসলে নিরাশ হয়েছে। তো আমরা বেসিক্যালি আপনি আসবেন শুনে আমরা ডিসাইড করছি যে এই মানবাধিকার খবরের অফিসে এসেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার 2 লাইন গান আমরা শুনতে চাই, মিউজিক বাদে খালি গলায় একটু 2 লাইন গান শুনতে চাই। অবশ্যই শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি যে অভিযোগটা করলেন সেদিন আসলে আমি উপস্থিত থাকতে পারিনি, যদিও অনেক মানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, কারণ আমার জীবনের পুরো জীবনটা জুড়েই রয়েছে আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, এবং সেদিন তাকে নিয়ে একটা বিশেষ আয়োজন ছিল, যে আয়োজনটিতে আমার এবং আমার পরিবারের তো অবশ্যই থাকতে হবে। এবং আমি বলবো যে থ্যাঙ্কস টু ঢাকা ট্রাফিক, যে কারণে আজকাল যেটা হয় যে একসঙ্গে 2-3টে কাজ আমরা করতে পারি না। এখন এটাও এই 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 সমস্যাটার সমাধানটা সবার আগে আসা উচিত, কারণ অনেক ইম্পর্টেন্ট কাজ এই ট্রাফিকের কারণে আমরা আটকে যাই। যেমন ওই দিন আমার খুব আসার ইচ্ছা ছিল, রিয়াজ ভাইও জানেন, আমি রওনাও হয়ে গিয়েছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি এমনভাবে আটকে যাই, এবং ওই অনুষ্ঠানটার টাইমিং এই অনুষ্ঠানটার টাইমিং দুটো এক হয়ে যাওয়াতে, একটা ক্ল্যাশ হয়ে যাওয়াতে, এটা আসলে আমারই মানে বলতে পারেন দুর্ভাগ্য যে আমি উপস্থিত থাকতে পারিনি, একটা অমানবিক কাজ হয়ে গিয়েছে, তবে ভবিষ্যতে হবে না। আমি অবশ্যই চেষ্টা করব মানে আপনাদেরকে প্রায়োরিটি দিয়েই অন্যান্য কাজগুলো করতে। আর যে রিকোয়েস্টটা করেছেন, অবশ্যই আমি দুটো গান আপনাদেরকে শোনাবো। এবং 10ই ডিসেম্বর তো মানবাধিকার দিবস, এবং এই ডিসেম্বর মাসটা খুবই মাহাত্ম্যপূর্ণ একটি মাস, আমাদের বিজয়ের মাস। সেক্ষেত্রে আমি আমার মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, যাদের কারণে এই রূপসী বাংলাকে আমরা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা দেশের গান শোনাচ্ছি, সেটাও আমার বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা। আমি 2 লাইন শোনাচ্ছি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েলে ডাকে মোহু মোহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বিদিম জ্বালা সাঁঝে বেলা, ষাঁড় বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়।
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ফসল ভরা স্বপ্নে ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে, মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায়, মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়।